আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারের বাসাতেও নেই তারা। ব্যবসা প্রতিষ্ঠানের অফিসেও যাতায়াত নেই। দুদকের তলবি নোটিশও সরাসরি তাদের হাতে পৌঁছাতে পারেনি অনুসন্ধান টিম। নোটিশ দেওয়া হয়েছে তার অফিসে কর্মরত এক কর্মীর হাতে। এই অবস্থায় তাদের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তারা এখন কোথায় আছে তা নিশ্চিত করতে পারছেন না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ। তাদের এই আত্মগোপন রহস্যের সৃষ্টি করেছে। তার ঘনিষ্ঠদের দাবি, স্ত্রীর চিকিৎসাজনিত কারণে পরিবার নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির। তবে তার দেশ ত্যাগের বিষয়টি সরকারি কোনো সূত্র নিশ্চিত করেনি। পুলিশের একটি সূত্র বলেছে তিনি দেশেই আছেন। সামাজিক লোকলজ্জার ভয়ে পরিবারের কেউ প্রকাশ্যে আসছেন না। 6 ও 9 জুন বেনজির ও তার স্ত্রী সন্তানদের দুদকে হাজিরার দিন ধার্য আছে। আর বেনজির পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। দেশ বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। নতুন করে তার নামে বেনামে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নতুন করে যেসব সম্পদের তথ্য দুদকের কাছে এসেছে তার মধ্যে আছে অন্তত 3টি লাইটারেস জাহাজ, পঞ্চগড়ে বিশাল চা বাগান, বাংলাবান্ধা পোর্ট এলাকায় জায়গা জমি, গাজীপুর এবং থানচিতে রিসোর্ট ও গাজীপুরে একটি টেক্সটাইল মিল। এসব সম্পদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। মালিকানায় বেনজির পরিবারের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিদেশে সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। এই 3টি দেশে বেনজির ও তার পরিবারের সদস্যদের কোনো ব্যাংক হিসাব, নিবন্ধিত স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তা জানতে বলা হয়েছে চিঠিতে। আর দেশের ব্যাংক হিসাব ফ্রিজ করার আগেই অন্তত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছেন বেনজির। সরিয়ে নেওয়া টাকার অঙ্ক অন্তত 100 কোটি বলে জানা গেছে। দুদক অ্যাকাউন্ট থেকে তার টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্যে জানা গেছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।